আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কিছু কিছু ঘটনা ঘটান স্বাভাবিক, কিছু ঘটান অস্বাভাবিক। দুনিয়াতে দুইজনের মিলনের মাধ্যমে আরেকজনের জন্ম হবে, এটা স্বাভাবিক নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যতিক্রম অস্বাভাবিক ঘটনাও রাখছেন না রাখছেন না। দুইজনের মিলন ছাড়াও তো আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইছেন, এটা অস্বাভাবিক। অস্বাভাবিক ঘটনাগুলো ঘটান কে? আওয়াজ কমে গেছে, আরো জোরে কোন কে? অস্বাভাবিক ঘটনাও আল্লাহ ঘটান। এটা তিন ভাগে বিভক্ত, তিন ভাগে বিভক্ত অস্বাভাবিক ঘটনা। এক নাম্বার, এই অস্বাভাবিক ঘটনা যদি নবীগণের মাধ্যমে ঘটে, এটাকে কিতাবের ভাষায় কারামাতুল মুআজিজাতুন নবী, মুআজিজাতুল আম্বিয়া, নবীগণের মুআজিজাত যদি আল্লাহর ওলিগণের দ্বারায় ঘটে, নবীগণের দ্বারায় যদি ঘটে, সেটাকে মুআজিজা বলা হয়। ওলিগণের দ্বারায় যদি ঘটে, এটাকে কারামাতুল আউলিয়া বলা হয়। ঘটাইছেন কে? নবীগণের দ্বারা, আর নইলে ওলিগণের দ্বারা। অলৌকিক কোনো কিছু যদি ঘটে যায়, সেটা কিন্তু ঘটাইছেন আল্লাহ নবীর মাধ্যমে বা ওলির মাধ্যমে। এটাকে মুআজিজা বা কারামত বলা হয়। ঘটাইছেন আল্লাহ নবী বা ওলির মর্যাদা বাড়ানোর জন্য। মানুষের অন্তরে ওনার মর্যাদা বেড়ে যাবে। আর একটা প্রকার আছে, সেটাকে কিতাবের ভাষায় বলে ইস্তেদরাজ। ইস্তেদরাজ ঘটে জমিনে মানুষকে পরীক্ষা করার জন্য, শয়তানের সাহায্যে এই ঘটনাগুলো প্রকাশ হয়। অলৌকিক ঘটনা দেখা গেল পেশাব করে ভান নিল না, কিন্তু ফু দিলে রুগী বালা, তাই বলে কি পীর না? পীর হওয়ার আলামত লম্বা চূড়া লিস্টি দিলে মুখস্থ রাখতে পারবেন না। হক্কানি পীর চিনার আলামত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে দুনিয়াবাসী, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, উম্মতে মুহাম্মাদি, বিশেষ করে ভারতবর্ষের মানুষ, পীরাউলিয়া ভক্ত আমরা, আমাদেরকে উনি সতর্কতা বেশি করেছেন। তোমরা শোনো, হক্কানি পীর, হক্কানি ওলি যদি চিনতে চাও, এই তিনটা আলামত শুনে যাও। পীর হওয়ার জন্য তিনটা শর্ত। এক নাম্বার, কোরআন হাদিসের আলেম হওয়া। যদি দেখো পীর এমন মাথার জট, ফিন্দন সালার শট, হাত লইছে গাঞ্জার ভট, এটি বুঝে আলামত। হক্কানি পীর আর ভণ্ড পীরের আলামত বেশ কম করা চাই। হক্কানি পীর এক নাম্বার শর্ত হলো কোরআন হাদিসের আলেম হওয়া। ফেডো ফারলেও শুদ্ধ হইয়া কুল হুয়াল্লাহ বাইর হয় না, আলেম। এক নাম্বার, হালাল হারাম পার্থক্য করার মতো ইলমি ও যোগ্যতা তার মধ্যে আলেম। দুই নাম্বার, আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় জিন্দেগি। তার খানার মধ্যে নবীজির সুন্নত তরিকা, ঘুমের মধ্যে নবীর সুন্নত তরিকা, চলাফেরা উঠা বসা আমার আপনার পয়গম্বরের সুন্নতি তালিম যেমন, তার মধ্যে হুবহু তেমন। আল্লাহর নবীর সুন্নতের উপরে হুবহু আমল করে, সুন্নতের ইত্তেবা করে। তিন নাম্বার, আরেকজন হক্কানি পীরের এজাজত প্রাপ্ত। যদি দেখা যায় আলেম
কিন্তু সুন্নতের অনেক ঘাটতি, না না পরিপূর্ণ অলি না। যার দ্বারা আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ যেই পরিমাণ, উনি পীরও বড় হয় সেই পরিমাণ। বর্তমান সময়ে লক্ষ্য করে দেখবেন, যদি দেখা যায় কোরআন হাদিসের একটা কথা অমান্য হচ্ছে, তার দ্বারা ফরজ ওয়াজিব ছুটে যাইতেছে। খুব খেয়াল করবেন কথাটা। হুজুর বলেছিলেন, এই জন্য এই কথাটা আনলাম, নারীদেরকে সামনে রাইকা মুরিদ করে পীর, মহিলারা সম্মান করে ডাকে বাবা। আমরা যদি নিয়ত করি তার সাথে কাউকে বিয়ে দিতে যায় জৈবনে নিয়ত না, তা আব্বা ডাকতে লাভ কি? সম্মান করে বাবা ডাকলো বুঝলাম, সামনে যে বসলো জায়েজ না হারাম? যার দ্বারায় হারাম কাজ ঘটে যায়, আল্লাহর ভয়ে তো প্রথম গুণটাই তো নাই তার মধ্যে। যার মধ্যে প্রথম গুণটারই অভাব, তার জন্য দ্বিতীয় আদেশ তাড়াতাড়ি মুরিদ হও আল্লাহ ওলির কাছে। তোর নিজের কলব রুগী, কোন দিন ঈমান হারা হয়ে যা। হারাম কাজ ঘটিয়া যায়, জানিয়া রাখবেন। এদের আবার চটকদার যুক্তি আছে, চটকদার চালাকি যুক্তি। আমার কলব সাফ, মহিলা যদি বেপর্দা হয়ে আমার সামনে যত সুন্দরী নারী হোক না কেন, আমার গড়ির কাটা লড়ে না। তার যদি গড়ির কাটা লড়ে না, ওর তো হইব দুইটা। এক নাম্বার, ওর তো ব্যাটারি নাই। দুই নাম্বার, ওর তো হইল ব্যাটারি আছে ঠিক, বাটপার কয়টা? হয়তো বাটপার আর নইলে রুগী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, নবীজি গো, আপনার যে একজন সাহাবী অন্ধ, চোখের আলো নাই, উনি যদি আপনার সামনে বসা থাকে, আমি কি কথা না বলে আপনার কাছে আসা যাওয়া করতে পারবো নি? উনি তো দেখবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, উনি না দেখুক, তুমি তো দেখবা। বুঝে আসতেছে নি? এই জমিন আল্লাহর ওলিগণের হক্কানি আল্লাহওয়ালাদের আনাগুনার জমিন। যদি এই জাতের দাবি কেউ করতে চায়, আমার বাড়ির যা ইচ্ছা কর্ম, আরেকজনের মাথা বিষ কেন? সাবধান হইয়া কথা বলবা, সাবধান হইয়া। সামাজিকতা আছে, তোমার জায়গা ইচ্ছা করলেই যেখানে ইচ্ছা সেখানে লেপটিন দিতে পারবা না। জায়গা তোমার হইলেই যেখানে ইচ্ছা সেখানে তুমি ময়লা ফেলে রাখতে পারবা না। মানুষের অধিকার আছে না নাই? ইমানি আমলি অধিকার আছে। তুমি বান্দা গুনাহ করবা, তোমার মনে চায় গান শুনবা, এই গানের ভলিউমটা তোমার কান পর্যন্তই যেন তাকে, আরেকজনের কানও যেন না যায়। যদি আরেকজনের কানে তোমার ভলিউম চলে যায়, বান্দার হক নষ্ট হবে, বান্দা তুমি আটকা পড়বে। জেনে রাখবেন মুসলমান, কেউ যদি কারোর বাড়িতে উরস করতে চায়, এই এলাকায় যারা বিধর্মী পূজা করবে, আমরা তো নিষেধ তাদেরকে দিতে পারবো না, তারার ব্যাপার পূজা করব। তাহলে উরস করতে আমাদের আপত্তিটা কোথায়? এমন চটকদার কিছু প্রশ্ন আসবে। বুঝে আসতেছে? যারা মূর্তি পূজা করে, ওরার পরিচয় মুসলমান না হিন্দু? হিন্দু পরিচয় দিয়া তারা তাদের ধর্ম পালন করে। তুমি যদি পরিচয় দাও মুসলমান, মানতে হবে হাদিস কোরআন। এই যুক্তি দিলে কাজ হবে না। মুসলমান যদি পরিচয় দিতে হয়, হাদিস কোরআন মানতে হয়। যদি কও আমি মুসলমান না, তাহলে যা ইচ্ছা জাহান্নামী হও, আমার কিচ্ছু আসে যায় না। পরিচয় দিবা মুসলমান, মানতে হবে হাদিস কোরআন। তোমার মনে যা চায় তা করলে চলবে না।
শয়তানের ধোঁকা দেয় রে ভাই মুসলমান, শয়তানের ধোঁকায় ঈমান হারা হইও না। আবেগ তোমার বিবেককে জাগ্রত করে, তারপরে আবেগের সাথে বিবেকের পাহারাদারি রাখবা। আর নইলে এমন পরিস্থিতি হবে আবেগের সাগরে ডুবে ঈমান হারাইবা। সত্যিকার আল্লাহওয়ালা হক্কানি আলেম উলামা ওই তিন গুণের অধিকারী। এক নম্বর আলেম হওয়া, দুই নম্বরে তাকওয়াওয়ালা সুন্নতের অনুসারী হওয়া, তিন নম্বর আরেকজন হক্কানি পীরের এজাজত পানেওয়ালা। তিন গুণ দেখবা যেখানে নিজের মন নিজের হাত দিবা সেখানে। আসর পড়ব তোমার উপরে, আসর যদি পড়িয়া যায় তখন প্রথম গুণে যে ঘাটতি ছিল সেটা পূরণ হবে।